Welcome to today's presentation class for you, my dear students belonging to third year degree class. This is my third class with you. Our today's topic would be translation. And this is Mohammad Hiraluddin, Assistant Professor English, Government Haji Muhammad Mohsin College, presenting the class with you. So, in your question paper, you will face a passage written in Bengali, which you will have to translate into English. So, without having a rich vocabulary and without having a proper grasp of sentence making, it is without having a proper grasp of sentence making and without having a rich vocabulary, it is very difficult on the part of a student, especially the degree students, to answer the question correctly and to the point. One very important thing that we have to remember that without having a proper literary sense, your translation will be a very poor translation, a very poor one. And if you have a rich vocabulary, then you can translate the same sentence, same line in different ways. Okay, without discussing furthermore, we will directly go to the passage. So look at the first exercise, which has been drawn from your university question paper. The first one, আজকাল শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে চায় না, তাহারা শুধু কিছু উত্তর মুখস্থ করিয়া পাশ করিতে চায়। মুখস্থ করা বাদ দিতে হইবে, পড় এবং শিখো, যতই পড়িবে ততই শিখিবে। তো আমরা যদি এই সেন্টেন্সের বাক্যগুলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে প্রথম যে বাক্যটি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর একটি বাক্য। তাহলে আমরা শব্দগুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, আজকাল শব্দের অর্থ আমরা নাও এ ডেজ, অ্যাট প্রেজেন্ট, দিস ডেজ, আমরা অ্যাট দ্য মোমেন্ট, এভাবে বিভিন্নভাবে আমরা বলতে পারি। শিক্ষার্থীরা, দ্য লার্নার্স, দ্য পিউপিলস, দ্য স্টুডেন্টস, এভাবে আমরা বলতে পারি। চায় না, ডোন্ট ওয়ান্ট, ডোন্ট উইশ, ডোন্ট ডিজায়ার, এভাবে আমরা বলতে পারি। অর্জন করা, টু অ্যাকোয়ার, টু গেইন, টু অ্যাচিভ, টু রিসিভ, এভাবে আমরা বলতে পারি। সো আমাদের প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি, ইংরেজি ভাষার নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব আজকাল, এটা সেন্টেন্সের শুরুতে অথবা সবার শেষে বসতে পারে। সো আমরা চাইলে নাও এ ডেজকে প্রথম লিখতে পারি অথবা সবার শেষে, সেন্টেন্সের সবার শেষে লিখতে পারি। যেহেতু আজকাল প্রথম আছে, আমরা আমাদের পক্ষে যেহেতু লেখা সম্ভব, সেজন্য আমরা প্রথমেই নাও এ ডেজকে লিখে দিলাম। এরপর আমরা সাবজেক্ট হিসাবে
শিক্ষার্থীদের পরিবর্তে দ্য লার্নার্স শব্দটা ব্যবহার করলাম। এবং এরপর সাবজেক্টের পরে আমরা জানি যে ভাব আসে। সো আমরা জ্ঞান অর্জন করতে চায় না, এই ভার্ব অংশটুকুকে আমরা বসে দিলাম ডোন্ট ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ। তাহলে আমাদের কমপ্লিট ট্রান্সলেটেড যে সেন্টেন্স আমরা পেলাম সেটা হচ্ছে নাওএডেজ দ্য লার্নার্স ডোন্ট ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ। পরের যে বাক্য, সেই বাক্যতে আমরা পাচ্ছি তাহারা শুধু উত্তর মুখস্থ করিয়া পাশ করিতে চায়। দে অনলি ওয়ান্ট টু পাশ করিতে চায়। লার্নিং সাম আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স বাই রট। লার্ন বাই রট শব্দ অর্থ হচ্ছে না বুঝে মুখস্থ করা। সো তারা শুধুমাত্র না বুঝে মুখস্থ করে উত্তর মুখস্থ করে পাশ করতে চায়। দ্য মাস্ট অ্যাভয়েড ক্র্যামিং, এইভাবে মুখস্থ করাটা তাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। তো এখানে আমরা একবার লার্নিং বাই রট লেখার পরে আমরা পরবর্তীটাতে আমরা এটাকে ক্র্যামিং শব্দ দিয়ে এটাকে আমরা প্রতিস্থাপন করলাম, রিপ্লেস করলাম। পরবর্তী যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে যে মুখস্থ পড়া বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়া অর্থ আমরা এখানের মধ্যে অ্যাভয়েড শব্দটা দিলাম। সো দে মাস্ট অ্যাভয়েড ক্র্যামিং। এর পরের শব্দটি পড়ো এবং শিখো। হ্যাঁ, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু যেহেতু এটা আমাদেরকে নয়, এটা শিক্ষার্থীদেরকে বলা হয়েছে, এবং শিক্ষার্থীদেরকে যেহেতু তারা দিয়ে বলা হয়েছে সেজন্য আমরা এখানে এটাকে আমরা শুধুমাত্র সিম্পল রিড অ্যান্ড লার্ন না বলে আমরা এটাকে ওইটার সাথে পূর্ববর্তী সেন্টেন্সগুলোর সাথে তাল মিলিয়ে আমরা সেন্টেন্সের ট্রান্সলেট করলাম। দে শুড স্টাডি টু লার্ন। এবং আমাদের সর্বশেষ বাক্য যেটি যতই পড়িবে ততই শিখিবে, এটা একটি সেইং, ম্যাগজিম, হ্যাঁ, প্রবাদ। তো এটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, দ্য মোর এবং দ্য মোর। তাহলে দ্য মোর দে উইল রিড, দ্য মোর দে উইল লার্ন। তো এটার আমরা এই যে ট্রান্সলেশন করলাম এটাকে আমরা দ্বিতীয় মানে বিকল্প নিয়মেও করতে পারি, যেটাকে আমরা অপশন 2 দিয়ে বলতে চাচ্ছি। এখানে আমরা প্রথম 2 লাইন ঠিক রাখলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে আমরা চেঞ্জ করে করতে পারি। সেটা হচ্ছে nowadays the learners don't want to acquire knowledge, এটাকে আমরা অপশন 2-তে want to এর পরিবর্তে আমরা wish to acquire knowledge লিখতে পারি। এবং পরবর্তী যেটি আছে সেটিকে আমরা সেন্টেন্সের পেছনের অংশ লার্নিং সাম আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স বাই রট, এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে এনে লার্নিং সাম আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স বাই রট কমা দিয়ে আমরা দে অনলি ওয়ান্ট টু পাস দিয়ে আমরা ফুল স্টপ করে এটাকে আমরা রিরাইট করতে পারি, নতুনভাবে আনসারটা তৈরি করতে পারি। এবং পরবর্তী সেন্টেন্সে দে মাস্ট অ্যাভয়েডের পরিবর্তে আমরা স্টপ শব্দটা ব্যবহার করে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। এবং পরবর্তীটাতে দে শুড স্টাডি টু লার্ন, হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করতে পারি দে অট টু স্টাডি ইন অর্ডার টু লার্ন। এবং সর্বশেষ সেন্টেন্সটি যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিতে পারি। তাহলে আমাদের এটা অপশন 2 বলে বিবেচিত হবে। এরপরে আমরা দ্বিতীয় প্যাসেজে যাব। দ্বিতীয় প্যাসেজ দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি। একজন দেশপ্রেমিক
জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসে। তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে দেশের জন্য তিনি শেষ রক্তবিন্দু উৎসর্গ করতেও প্রস্তুত থাকেন। তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করেন। তিনি বিশ্বাস করেন সৎ, যোগ্য ও পরিশ্রমী মানুষ দেশের সম্পদ। তো এই প্যাসেজকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে প্রথম যে বিষয়টাই মহৎ গুণগুলোর একটি, ওয়ান অফ দ্য নোবেল কোয়ালিটিস অফ ম্যান। সো এটাকে আমরা যখন ট্রান্সলেশন করব তাহলে সাবজেক্ট হচ্ছে তাহলে সাবজেক্ট যেটা দাঁড়াবে সেটি হচ্ছে প্যাট্রিয়টিজম হচ্ছে আমাদের সাবজেক্ট। লিঙ্কিং ভার্ব হিসাবে আমরা ইজকে আনবো। এরপরে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে আমরা যেটা দিব সেটি হচ্ছে যে কমপ্লিমেন্ট হিসাবে ওয়ান অফ দ্য নোবেল কোয়ালিটিস অফ ম্যান। সো আমাদের আনসার দাঁড়াচ্ছে প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য নোবেল কোয়ালিটিস অফ ম্যান। এরপর একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন। তো একজন দেশপ্রেমিক আমরা এ প্যাট্রিয়ট বলবো। ভালোবাসা অর্থ সকলেই জানা আছে। থার্ড পারসন সিঙ্গুলারের কারণে আমরা লাভস শব্দটি ব্যবহার করব। তার দেশকে বলতে হিজ কান্ট্রি মায়ের মতো, অ্যাজ হিজ মাদার, মায়ের মতো ভালোবাসে। পরবর্তী যে বাক্যটি, তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে সো মাচ ব্যবহার করতে হবে এক্ষেত্রে। হি লাভস হিজ কান্ট্রি সো মাচ দ্যাট, এতই ভালোবাসেন যে তিনি শেষ রক্তবিন্দু উৎসর্গ মানে স্যাক্রিফাইস। তাহলে প্রস্তুত থাকেন মানে হচ্ছে আমরা বলবো রিমেইনস রেডি, প্রিপেয়ার্ড। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হি লাভস হিজ কান্ট্রি সো মাচ দ্যাট হি রিমেইনস প্রিপেয়ার্ড or ready to sacrifice the last drop of his body for the sake of the country. দেশ মাতৃকার জন্য তিনি স্যাক্রিফাইস করতে চান তার দেহের শেষ রক্তবিন্দু। পরের সেন্টেন্স, তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করেন। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাভিং দ্য কান্ট্রি। এটা আমরা চাইলে অন্য সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করতে পারি। হি লাভস দ্য কান্ট্রি অ্যান্ড হি লাভস হিজ কান্ট্রি অ্যান্ড হি ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি। আবার আমরা সিম্পল সেন্টেন্সে এটাকে আমরা বলতে পারি লাভিং দ্য কান্ট্রি, হি ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি। পরবর্তী বিষয়, তিনি বিশ্বাস করেন সৎ, যোগ্য ও পরিশ্রমী মানুষ দেশের সম্পদ। তিনি বিশ্বাস করেন, এই কথাটিকে আমরা আগে লিখলাম প্রিন্সিপাল ক্লজ হিসাবে। হি বিশ্বাস করেন, বিলিভস দ্যাট। এবার যারা সৎ, দোজ হু আর অনেস্ট, যোগ্য অর্থ হচ্ছে ওয়ার্দি, এবং পরিশ্রমী অর্থ হচ্ছে ডিলিজেন্ট অথবা হার্ড ওয়ার্কিং অথবা পারসিভিয়ারিং। তো তাহলে কি দাঁড়াচ্ছে? হি বিলিভস দ্যাট দোজ হু আর অনেস্ট, ওয়ার্দি অ্যান্ড ডিলিজেন্ট আর দ্য অ্যাসেটস অফ দ্য কান্ট্রি। সো আমাদের তৃতীয় যে ট্রান্সলেশনের জন্য যে প্যাসেজ আছে সেটি হচ্ছে এরকম: আমাদের দেশে এখনো কিছু নিরক্ষর আছে, তারা পড়তেও জানেন না, লিখতেও জানেন না, অথচ লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষিত মানুষ দেশের শক্তি, শিক্ষা জাতির উন্নতির পূর্বশর্ত। তাহলে আমরা আমাদের ট্রান্সলেশন যদি শুরু করি,
প্রথমে এখনো শব্দটি দিয়ে আমরা এটার ট্রান্সলেশন করতে হবে। এখনো বলতে আমরা বোঝাই, হ্যাঁ, স্টিল, ইয়েট, স্টিল দেয়ার আর সাম ইলিটারেট পিপল ইন আওয়ার কান্ট্রি। পরবর্তী যে বাক্য এর গঠন না এবং না, এই দুইটা নাকে আমরা নাইদার নর দিয়ে প্রকাশ করব। তাহলে দে ক্যান নিদার রিড নর রাইট। এটাকে আমরা আরো ভালোভাবে প্রকাশ করতে পারি, দে ডু নট নো how to read or write। আমরা এভাবে বলতে পারি, they know, they do not know how to read or write, but অথচ এর আমরা এখানে বাট হিসেবে আনবো। হ্যাঁ, লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে পারে না। বাট এ পারসন ক্যানট শাইন উইদাউট স্টাডি। এটাকে আমরা পরিবর্তন করে অল্টারনেটিভ ওয়েতেও বলতে পারি, উইদাউট স্টাডি এ পারসন ক্যানট শাইন। এরপরে শিক্ষিত মানুষ দেশের শত্রু। হ্যাঁ, an educated person is the power শক্তি, ফোর্স শক্তি, মাইট শক্তি। তাহলে শক্তি শব্দটা আমরা অনেকভাবে এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, সো an educated person is the might, power, force of a country। আমাদের এই প্যাসেজের শেষ সেন্টেন্স হচ্ছে শিক্ষা জাতির উন্নতির পূর্বশর্ত। তো পূর্বশর্ত শব্দটির ইংরেজি হচ্ছে প্রি কন্ডিশন। সো এডুকেশন ইজ দ্য প্রি কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। আমাদের 4 নম্বর যে প্যাসেজ আমরা যদি দেখি, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। তাহলে সবাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সো এভরিওয়ান, অল, যদি আমরা এভরিওয়ান দিই তাহলে রেসপেক্টস, যদি আমরা অল দিই তাহলে রেসপেক্ট। অ্যান অনেস্ট পারসন, অ্যান অনেস্ট ইন্ডিভিজুয়াল, অ্যান অনেস্ট ম্যান, যেভাবে আমরা বলতে চাই আমরা বলতে পারবো। আমাদের সৎ জীবন যাপন করা উচিত। তাহলে এটা হচ্ছে যে উই শুড লিড অথবা উই শুড লিভ, LIV, অ্যান অনেস্ট লাইফ। আমাদের তৃতীয় বিষয়, সততা মানুষকে শক্তি দেয়। তাহলে অনেস্টি প্রোভাইডস পাওয়ার টু অ্যান অনেস্ট ম্যান। এটাকে আমরা বিকল্প পদ্ধতিতেও বলতে পারি, অনেস্টি গিভস অ্যান অনেস্ট ম্যান পাওয়ার। এবং আমাদের শেষ সেন্টেন্স, যে মানুষ সৎ নয় সে দেশের শত্রু। তো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যদি এটা ট্রান্সলেশনটা করি তাহলে আমরা একটা বেটার অপশন পাবো। সেটা হচ্ছে দ্য পারসন হু ইজ নট অনেস্ট ইজ অ্যান এনিমি টু দ্য কান্ট্রি। এটা আমরা অন্যভাবেও করতে পারি, এ ডিসঅনেস্ট পারসন ইজ দ্য এনিমি টু দ্য কান্ট্রি। আমরা হু ইজ নট অনেস্টকেও আমরা চেঞ্জ করতে পারি। এরপর আমরা পরবর্তী যে আমাদের প্যাসেজ সেটা হচ্ছে আমাদের জাতীয়
বিজয় দিবসকে নিয়ে আমাদের প্যাসেজ। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অনেক ত্যাগ ও তিতিক্ষার বা ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তো আমরা এটাকে প্রথমেই সাবজেক্ট 16ই ডিসেম্বরকেই আমরা সাবজেক্ট হিসাবে রাখবো। 16ই ডিসেম্বর, দ্য 16 ডিসেম্বর ইজ আওয়ার, বিজয় অর্থ ভিক্টোরি, তাহলে ভিক্টোরি ডে। এটা আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। স্মরণীয় শব্দের অর্থ হচ্ছে মেমোরেবল অথবা রেড লেটার ডে। তাহলে ইটস এ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে। তৃতীয় যে সেন্টেন্স, 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আমরা প্রথমে 1971 সালের এই দিনে এই কথাটাকে আমরা বলতে চাই, অন দিস ভেরি ডে ইন 1971, 71 সালের ঠিক এই দিনে, উই অ্যাটেইনড ইন্ডিপেন্ডেন্স, উই অ্যাটেইনড ফ্রিডম, উই অ্যাটেইনড লিবার্টি। পরবর্তী যেটি সেটা হচ্ছে লাস্ট সেন্টেন্স, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তো আমরা এটাকে বলতে পারি, উই হ্যাভ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স at the dear cost of blood and supreme sacrifice, রক্ত এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। তো আমাদের আজকের শেষ যেই প্যাসেজ হবে তা হচ্ছে, শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ভীষণ জরুরি। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষিত ব্যক্তি সকলের কাছে প্রিয়, তাই আমাদের সকলের শিক্ষিত হওয়া উচিত। তো প্রথম, এটা ভীষণ জরুরি, ইট ইজ ভেরি এসেনশিয়াল টু অ্যাকোয়ার নলেজ ফর এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মানুষ, এভরি ইন্ডিভিজুয়াল। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। এ ম্যান ক্যান নট শাইন, এ ম্যান ক্যান নট প্রোগ্রেস, এ ম্যান ক্যান নট মেক হেডওয়ে উইদাউট এডুকেশন। আমরা এটাকে আবার ঘুরিয়ে লিখতে পারি, উইদাউট এডুকেশন এ ম্যান ক্যানট, এ পার্সন ক্যানট শাইন। শিক্ষিত ব্যক্তি সকলের কাছে প্রিয়। এ লিটারেট পার্সন অথবা অ্যান এডুকেটেড পার্সন, এ স্কলার ইজ ভেরি ডিয়ার টু অল। আমাদের শেষ সেন্টেন্স, তাই আমাদের সকলের শিক্ষিত হওয়া উচিত। সো অল অফ আস শুড বি এডুকেটেড। এডুকেটেডের পরিবর্তে আমরা বলতে পারি লিটারেট, এরুডাইট। এভাবে আমরা আমাদের প্যাসেজের ট্রান্সলেশন করতে পারি। তো আমরা প্রথমে যে প্যাসেজের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা যা বলতে চেয়েছিলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা তোমাদেরকে আমরা বলতে চেয়েছি সেটা হচ্ছে, প্রথম সত্য হচ্ছে তোমাকে অবশ্যই ভালো গভীর মানের যে শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি পাওয়ার, সেটা তোমাকে অর্জন করতে হবে ট্রান্সলেশনে, যদি তুমি দক্ষতা অর্জন করতে চাও। দ্বিতীয় বিষয় হচ্ছে, শুধু ওয়ার্ড পাওয়ার সাফিসিয়েন্ট নয়। এই ওয়ার্ড পাওয়ারের সাথে আরেকটা বিষয় জড়িত, প্রপার অ্যারেঞ্জমেন্ট, কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। শব্দগুলোকে আমরা বিন্যাস করতে হবে, সাজাতে হবে অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল স্ট্রাকচারস। অ্যান্ড আমাদেরকে গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটাকে সাজাতে হবে। আমাদেরকে প্রিপোজিশনের বিষয়ে নজর দিতে হবে। তাহলে আমরা বেশি করে এটাকে আমরা কি করতে পারবো, বেশি দক্ষতার সাথে, বেশি শুদ্ধতার সাথে আমরা ট্রান্সলেশন করতে পারবো। তো আমরা যদি ট্রান্সলেশনের বিষয়বস্তুগুলো দেখি,
দেখা যাচ্ছে দেশপ্রেম, শিক্ষা, সততা, আমাদের জাতীয় দিবস সমূহ এগুলো বারবার মোটামুটি রিপিট হয়েছে। তাহলে আমরা ওই বিষয়গুলোর উপরে বারবার আমরা প্র্যাকটিস করার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে পারবো। সো এটাই আমার আজকের, আমরা ক্লাস এতটুকুতেই থামতে চাই। সেই জন্যই আমরা বলতে চাই দ্যাটস অল ফর টুডে। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।